যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের জন্য উন্নত প্রযুক্তি এবং আধুনিকীকরণ সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। প্রায় $686 মিলিয়ন এই চুক্তির আওতায় পাকিস্তানের বিদ্যমান F-16 বহরের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিককালে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই অনুমোদন এসেছে। চলতি বছর মে মাসে ভারত শাসিত কাশ্মীরে এক হামলার পর দুই দেশ সামরিক সংঘাতে জড়ায়। একই সময় যুক্তরাষ্ট্র ভারতকে আরও বেশি মার্কিন অস্ত্র কেনার জন্য উৎসাহিত করে, যা আঞ্চলিক কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তোলে। ব্রাসেলস ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থি আল জাজিরাকে জানান, এই অনুমোদন মূলত 2022 সালে স্বাক্ষরিত একটি রক্ষণাবেক্ষণ চুক্তির ধারাবাহিকতার অংশ, যার আওতায় পাকিস্তানের F-16 বহর সচল রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই F-16 চুক্তিটি টিকে আছে। প্রেসিডেন্ট বাইডেন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উভয় প্রশাসনই কিছুটা দেরি করে হলেও এই চুক্তিকে গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উভয় প্রশাসনই কিছুটা দেরি করে হলেও এই চুক্তিকে গুরুত্ব দিয়েছে। দুই দেশই আঞ্চলিক যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানে F-16 বহরের কার্যকারিতার উপর জোর দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি 4 ডিসেম্বর কংগ্রেসে পাঠানো এক প্রতিবেদনে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, অনুমোদনের আওতায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার হালনাগাদ, উন্নত ইলেকট্রনিক সিস্টেম, আইডেন্টিফিকেশন, ফ্রেন্ড অর ফো ব্যবস্থা, নেভিগেশন আপগ্রেড, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং মেরামত সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের কাছে বর্তমানে 70 থেকে 80টি সচল F-16 যুদ্ধবিমান রয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে রয়েছে আপগ্রেড করা ব্লক 15 মডেল, জর্ডান থেকে সংগ্রহ করা বিমান এবং নতুন ব্লক 52+ সংস্করণ। F-16 সার্ভিস এবং আপগ্রেডের জন্য $649 মিলিয়ন সহ $37 মিলিয়ন মেজর ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে 92টি লিঙ্ক 16 সিস্টেম, যা বিমান, নৌ এবং স্থলবাহিনীর মধ্যে নিরাপদ এবং তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করে। এছাড়া প্রশিক্ষণ এবং পরীক্ষামূলক ব্যবহারের জন্য 6টি MK-82 ইনর্ট আনগাইডেড বোমা বিক্রির অনুমোদন দেয়া হয়েছে, যা প্রয়োজনে নির্ভুল নির্দেশিত অস্ত্রের ওয়ারহেড হিসেবেও ব্যবহৃত হতে পারে। F-16, যা ফাইটিং ফ্যালকন বা ভাইপার হিসেবেও পরিচিত, একটি এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ এবং ভূমিতে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ব্যবহার করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন এই বিমানটি তৈরি করছে। ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে F-16 এর উন্নয়ন শুরু হয় এবং 1974 সালে এটি প্রথম উড্ডয়ন করে। বর্তমানে বিশ্বের 29টি দেশ F-16 ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের F-16 আপগ্রেডের এই অনুমোদন ভারত নেতিবাচকভাবে গ্রহণ করতে পারে। তবে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগলম্যান আল জাজিরাকে বলেন, বিষয়টিকে শুধু ভারত কেন্দ্রিক দৃষ্টিতে দেখার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র বলছে, এটি পাকিস্তানে মার্কিন নির্মিত বিমানবহর সচল রাখার দীর্ঘমেয়াদী কর্মসূচির একটি অংশ। একই সঙ্গে ভারতের সঙ্গেও তাদের প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রয়েছে, যদিও তা তুলনামূলকভাবে সীমিত। মুশরিফা নুজাত, দেশ টিভি।